ঘোড়াটি যখন চলেছে কেমন করি, ওরে ঘোড়া ঘোড়া চলিবে এ এ ঘোড়া ঘোড়া চলে রে বাল্মীকির তব বনে ঘোড়া চলে রে ঘোড়া বসে আছে তারা ভাই বৃক্ষতলে দুই ভাই বসে আছে, নামে লাগার খুশি, বয়স 5 বছর। ঘোড়ার দিকে লক্ষ্য করছেন, 8 মানের ঘোড়া তো, তবে কত সুন্দর মা দেখতে হবে বাবা, কত সুন্দর দেখতে। তাই খুশি লাভকে বলছেন, দাদা দেখো দেখো কত সুন্দর একটি ঘোড়া আসছে, যদি কিনা ঘোড়াকে আমরা ধরতে পারি তাহলে ঘোড়াটিকে চেপে আমরা গুরুদেব ভগবান পাহারা দিব। লাভ বলছে, ভাই খুশি রে, আমার মন করছে ঘোড়াটি সামান্য ঘোড়া নয়, এখন রাজার ঘোড়া হবে ভাই, কিন্তু এই ঘোড়াকে যদি আমরা বান্ধন করি তাহলে যার ঘোড়া সে মনে অত্যাধিক দুঃখ পাবে, তো একদিন আমার দুঃখ দিয়ে আমরা কোনো সুখ পাবো না, তাদের ঘোড়াকে বান্ধন করা কাজ না, ছেড়ে দাও। ঘোড়ায় অতি নিকটে আসিল ঘোড়া তুমি না বলেছিলে ঘোড়াকে বান্ধনে কাজ নাই, ঘোড়াকে ছেড়ে দিলে আমাদের কি হবে জানো, আমাদের তো আমরা কি অসতী মায়ের পুত্র হয়ে যাবে, মা যে আমাদের অসতী হয়ে যাবে, তো মাটির গুড় পিতৃগুলো আমাদের নরকে চলে যাবে, কিন্তু ঘোড়াকে বান্ধন করতে হবে। লাভ করছে, ভাই খুশি নেই, ঘোড়াকে তো বান্ধন করবি ভাই, কিন্তু ঘোড়াকে বান্ধন করতে হলে একটি রশির প্রয়োজন, আমাদের হাতে কোনো রশি নাই ভাই। তখন খুশি করছে, দাদা রশি নাই তাতে কি হয়েছে, কিন্তু রশি তো অভাব নাই, আমাদের গুরুদেবের ভগবানে অনেক গাছে লতা পাতা ঝুলে ঝুলে আছে, কিন্তু আমরা ওই লতা পাতা তুলে নিয়ে মায়ের নাম স্মরণ করে ভালো করে পাঠিয়ে পাঠিয়ে আমরা রশি তৈরি করি। দুই ভাই কি করলেন, আসে গুরুদেবের ভগবান থেকে লতা পাতা তুলে নিয়ে দুই ভাই দুই দিকে ধরে পাঠিয়ে পাঠিয়ে রশি তৈরি করেছে, আর আসে রশি তৈরি করে দুই ভাই রশি হাতে নিয়ে দুই ভাই ধীরে ধীরে
রশি হাতে নিয়ে দুই ভাই দাঁড়িয়ে আছেন, কিন্তু ধীরে ধীরে যজ্ঞের অশ্ব অর্থাৎ ঘোড়া অতি নিকটে এসে গেছে। তা খুশি বলছেন দাদা, এই ঘোড়াকে বান্ধন করবো বলে আমরা এসেছিলাম ওর আশা করে, কিন্তু বান্ধন করা হবে না। বলে কেন ভাই? আমি জানবো না, আমরা তো 5 বছরের শিশু, কিন্তু আমরা তো হাতে পাবো না ঘোড়াটি অনেক পারি। তখন লাভ করছে ভাই খুশি, আমি বসছি, তুমি আমার কাঁধে চড়ো। ওই লাভ দাদা বসে আছি, এবার খুশিকে বকরি খুশি হাতে নিয়ে এবার ঘোড়ার কাছে খুশি হাতে নিয়ে দুই ভাই কাঁদে কমনে বন্ধন করে কি বলছেন? খুশিবীর ভাবছেন বাবার বন্ধনকে আর মানবে, যদি একটা লাভ দেয় তাহলে বন্ধন কেটে গেলেও যেতে পারি। কিন্তু গুরুদেব ব্যবসায় বলেছিলেন খুশি তোমরা সকল সময় মনে রেখো, যদি কোনোদিন কোনো বিপদ তোমাদের ঘটে তবে তোমরা কিন্তু তোমার মা সেটার দোহায়। তাই লতার বন্ধনে বান্ধন করে খুশি গুরুদেবের কথা স্মরণ করে বলছেন, শোনো 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 অশ্ব বলি তব ভাই, আমার লতার বন্ধন ছিঁড়ে যাও যদি লাগে আমার মা সীতার দোহায়। কিন্তু বান্ধনটি কাটার জন্য আমি লাফালাফি ঝাপাঝাপি করেছিল, কিন্তু বান্ধন একেবারে